নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আলোচনা করব যে সমস্ত দাদা এই বর্ষাতে বাঁধাকপি এবং ফুলকপি দুটোই চাষ করছেন, তাই তো এই বাঁধাকপি এবং ফুলকপি চাষ করতে গিয়ে বিভিন্ন ধরনের ছত্রাক ও ব্যাকটেরিয়ার আক্রমণ হয়ে থাকে। তাই সেই সমস্ত ছত্রাক ও ব্যাকটেরিয়াকে কন্ট্রোল করার জন্য আপনারা কি ধরনের ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করবেন, আমার এই চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন। তবে আজকের এই ভিডিওতে আলোচনার মূল বিষয় হলো বাঁধাকপি এবং ফুলকপিতে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি বা অনুখাদ্যের অভাবজনিত লক্ষণ দেখতে পাওয়া যায়। সেই সমস্ত রোগগুলিকে আপনি কিভাবে চিনবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত কিছু জানাবো। তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আমি আপনাদের যে সমস্ত ইনফরমেশনগুলি বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে বাঁধাকপি এবং ফুলকপিতে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি যেগুলো হয় আপনি খুব সুন্দরভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলি ফুলকপির বোরন ডেফিসিয়েন্সি, অর্থাৎ বোরনের অভাব হলে কি ধরনের সিমটম দেখতে পাওয়া যায়। ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বোরন ডেফিসিয়েন্সির কারণে বা বোরনের অভাবে হয়ে থাকে, যার কারণে ভিতরে যে শ্বাসনালী বা খাদ্যনালী সেটা কিন্তু পচে যায় এবং ব্যাপক পরিমাণে দুর্গন্ধ পাওয়া যায়। এটা বাঁধাকপি এবং ফুলকপিতে কিন্তু ব্যাপক হারে দেখতে পাওয়া যায়। তাই আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণে সয়েল অ্যাপ্লিকেশন করবেন বোরন, অথবা আপনি স্প্রে করবেন বোরন প্রতি লিটার জলে 2 গ্রাম হারে। যদি আপনি স্প্রে করতে পারেন তাহলে এই বোরন যে ঘাটতি বা বোরন যে ডেফিসিয়েন্সি সেখান থেকে আপনার গাছকে রক্ষা করতে পারবেন। এটা হলো প্রথম। এই রকম রোগ আরেকটি দেখতে হয় যেটি আপনি সহজেই বুঝতে পারবেন না যেটি বোরন ডেফিসিয়েন্সি না অন্য কোনো রোগ, সেটি হলো ফুসারিয়াম উইল্ট। এটা কিন্তু বাঁধাকপি এবং ফুলকপিতে ব্যাপক হারে এই রোগটি দেখতে পাওয়া যায়। যদি আপনার জমিতে অতিরিক্ত পরিমাণে বৃষ্টিপাত হয় তাহলে এই রোগের আক্রমণ খুব দ্রুত ছড়িয়ে পড়ে জলের মাধ্যমে। এই রোগটি আপনার হচ্ছে সয়েল ডিজিজ, অর্থাৎ মাটিবাহিত রোগ। এই রোগটি মাটি থেকেই সৃষ্টি হয়। তাই এই গাছটি যদি আপনি বাঁধাকপি বা ফুলকপি গাছের যে শিকড় সেটা যদি আপনি চিরে দেখেন তাহলে ভিতরে যে শ্বাসনালী সেটা কিন্তু ব্রাউন কালার হয়ে যাবে। আপনি সহজে বুঝতে পারবেন না যেটা বোরন ডেফিসিয়েন্সি না এটা অন্য কোনো রোগ। তাই ফুসারিয়াম উইল্ট রোগকে কন্ট্রোল করার জন্য আপনি যেটা করবেন যে বাঁধাকপি এবং ফুলকপিতে যখন আপনি সার প্রয়োগ করেন সেই সারের সাথে বিঘা প্রতি 200 গ্রাম থায়োফেনেট মিথাইল এবং 200 গ্রাম ক্যাপ্টেন হেক্সাকোনাজল ভালোভাবে সারের সাথে মিশিয়ে জমিতে ছড়িয়ে দিলে এই ফুসারিয়াম উইল্টের হাত থেকে আপনার গাছকে রক্ষা করতে পারবেন। ফুলকপিতে আরেকটি মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি খুবই লক্ষ্য করা যায়, সেটি হলো মলিবডেনিয়াম ডেফিসিয়েন্সি। মলিবডেনিয়াম ডেফিসিয়েন্সি বা মলিবডেনিয়ামের অভাবে ফুলকপিতে ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এই ধরনের সিমটম কিন্তু দেখতে পাওয়া যায়। তাই ফুলকপিতে পর্যাপ্ত পরিমাণে মলিবডেনিয়াম স্প্রে করবেন প্রতি লিটার জলে 2 গ্রাম হারে। ফুলকপি যখন সাইজ চলে আসে তখন সেই সময় দেখবেন ফলের ওপর শুং বেরিয়ে যায়,
যেটা হচ্ছে একমাত্র মলিবডেনিয়াম ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে। তাই পর্যাপ্ত পরিমাণে আপনি ফুলকপিতে মলিবডেনিয়াম স্প্রে করবেন। এবার আলোচনা করব ফুলকপি এবং বাঁধাকপিতে একটি মারাত্মক মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, সেটা হলো ব্লুজম অ্যান্ড রট, অর্থাৎ ক্যালসিয়াম এবং বোরন ডেফিসিয়েন্সি। ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এই ধরনের সিমটম বাঁধাকপি এবং ফুলকপিতে ব্যাপক হারে দেখতে পাওয়া যায়। দেখবেন যে অতিরিক্ত যখনই বৃষ্টিপাত শুরু হচ্ছে তখনই এই রোগের প্রাদুর্ভাব কিন্তু সব থেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে। তাই এই রোগটিকে অনেকেই মনে করে যে ফাঙ্গাল ডিজিজ, তাই এই ফাঙ্গাল ডিজিজ মনে করে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড গাছের উপর স্প্রে করে, যার কারণে রেজাল্ট কিন্তু ঠিক মতো হয় না। কারণ এই যে সিমটম, এই সিমটমটা হচ্ছে আপনার বাঁধাকপি ফুলকপি দেখবেন পাতার যে কিনারাগুলি দেখবেন পচন হতে শুরু করেছে, যেটা হচ্ছে একমাত্র ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে। তাই এই জায়গাতে যদি আপনি ক্যালসিয়ামের পরিবর্তে ফাঙ্গিসাইড স্প্রে করেন রেজাল্ট কিন্তু মোটেও হবে না। তাই এই রকম সিমটম দেখা দিলে আপনার জমিতে আপনি অবশ্যই ক্যালসিয়াম এবং বোরন স্প্রে করবেন। অতিরিক্ত বৃষ্টিপাত হলে ফুলকপিতে কিন্তু ব্যাপক হারে পচন দেখতে পাওয়া যায়, ফুলকপিগুলি পচে যায়। সেটা হচ্ছে বিভিন্ন রকম কারণে হতে পারে। একটু আগে আপনাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কথা বললাম, তবে সমস্ত রোগ আপনাদের এখন আমি বুঝিয়ে বলার চেষ্টা করব। এখানে ছবিতে ভালো করে খেয়াল করে দেখুন, তিনটি ছবি আছে। এক হচ্ছে অল্টারনেরিয়া লিফ স্পট। এই অল্টারনেরিয়া লিফ স্পট রোগের কারণে কিন্তু ফুলকপি পচে যায়, সেটা কিন্তু সিমটম আলাদা। সেটা কিন্তু আপনার ছোট ছোট বিন্দু বিন্দু দাগ হবে এবং সেই দাগগুলি একটা সময়ে ব্ল্যাক স্পট পড়ে যাবে, যেটা অল্টারনেরিয়া লিফ স্পট রোগের কারণে হয়ে থাকে। আরেকটি হচ্ছে আপনার ব্যাকটেরিয়াল সফট রট, যেটা ছবিতে দেখতে পাচ্ছেন। এটা হলে হবে কি ফুলকপির গোটা অংশ একদম নরম ভাবে পচতে শুরু করবে বা জল ভেজা। এটা হচ্ছে ইরাইনা নামক এক ধরনের ব্যাকটেরিয়াতে করে থাকে। তাই এই জায়গাতে আপনাকে স্ট্রেপ্টোমাইসিন স্প্রে করতে হবে। তারপরে লাস্ট যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি। ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি লক্ষণ হলো যেই জায়গাতে পচন হতে শুরু করবে সেই জায়গাতে আপনার শক্ত পচন প্রথমে শুরু হবে, ধীরে ধীরে আস্তে আস্তে তখন সেই ফুলকপিটি পচতে শুরু করবে। তাহলে কি বুঝলেন? এই ফুলকপি পচন তিনটি কারণে হয়। একটি হচ্ছে অল্টারনেরিয়া লিফ স্পট, আরেকটি হচ্ছে আপনার ব্যাকটেরিয়াল সফট রট এবং আরেকটি হচ্ছে আপনার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি। তিনটি রোগের সিমটম বা লক্ষণ সম্পূর্ণ আলাদা। তাই এই রোগগুলিকে আপনি সঠিকভাবে চিনে নেবেন, দিয়ে আপনার জমিতে যথেষ্ট পরিমাণে ট্রিটমেন্টটা করবেন, তাহলে আপনার ট্রিটমেন্টটা কিন্তু সঠিক হবে। না হলে আপনার ফুলকপি জমিতে এই সমস্ত রোগ যদি চলে আসে তাহলে আপনি ফুলকপিকে মোটেও বাঁচাতে পারবেন না। তাই সঠিকভাবে এই রোগগুলোকে চিনে রাখুন এবং গাছে সঠিক ফাঙ্গিসাইড এবং মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে স্প্রে করুন। আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। আগামী দিনে আরো নিত্য নতুন ভিডিওর মাধ্যমে অনেক রোগ ও পোকা সম্পর্কে জানতে পারবেন। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক। নমস্কার।